আচ্ছা, সো আমরা আমাদের ক্লাস শুরু করে ফেলতে পারি, রাইট? ইয়েস। সো আমরা দেখছি ময়মনসিংহ, সিলেট, পাবনা এয়ারপোর্ট এবং যথারীতি যে কোনো জেলার থেকে আমাদের এখানে মিরপুর থেকে স্টুডেন্ট বেশি আসে সব সময়, প্রতিদিন, প্রতিটা ক্লাসে। সো মিরপুর থেকে যারা আমাদের ক্লাস দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবসময় আমাদের লাইভ ক্লাসে আসার জন্য, এবং সবসময় সব থেকে বেশি মানুষ আমাদের লাইভ ক্লাসে নিয়ে আসার জন্য। সো অনেক অনেক থ্যাঙ্কস। আচ্ছা, সো আমরা অলরেডি দেখছি যে আমাদের প্রায় 300 জন চলে এসেছে। সো আমরা আমাদের ক্লাস শুরু করে দিতে পারি, রাইট? ব্রিলিয়ান্ট। সো যারা এখনো তোমাদের ফ্রেন্ডদেরকে পাওনি তারা এক কাজ করো, জাস্ট নিচে দেখো একটা শেয়ার বাটন আছে, এই শেয়ার বাটনে ক্লিক করো, সো দ্যাট তোমাদের ফ্রেন্ডরাও দেখতে পারে যে তোমাদের লাইভ ক্লাসে শুরু হয়ে গেছে। এবং কালকে আমরা যেখান থেকে শেষ করেছিলাম আজকে আমরা ওখান থেকেই ভিডিওটি আবার স্টার্ট করছি। তো তাড়াতাড়ি একটু শেয়ার বাটনে ক্লিক করে তোমাদের ফ্রেন্ডদেরকে জানিয়ে দাও যে আমাদের লাইভ ক্লাসে শুরু হয়ে গিয়েছে অ্যান্ড উই আর স্টার্টিং। সো গতকালকে আমরা এখান থেকে শেষ করেছিলাম। আমাদের 3টা সেন্টেন্স ছিল। ফার্স্ট ওয়ান, we live in Dhaka city since 2010. I have finished right. To swim is a good exercise. So তোমরা হয়তো সবাই জানো আমরা গতকালকে রাইট ফর্ম অফ ভার্বস এর কথা বলছিলাম, এবং রাইট ফর্ম অফ ভার্বস এমন একটা প্রবলেম যেটা আমরা সেই ছোটকাল থেকে করছি, এখনো করছি, ভুল করে আসছি, নাম্বার হারিয়ে আসছি। সো আমাদের কালকের এবং আজকের ক্লাসের মূল উদ্দেশ্য হলো এই যে রাইট ফর্ম অফ ভার্বস খুবই সিম্পল একটা জিনিস, বাট তাও আমরা এত ভুল করি। এইখানকার যে ছোটখাটো যে রুলগুলো আছে এই রুলগুলো একবার জানা হলে আর জীবনে আমাদের কখনো কোনো ভুল হবে না। সেই সবগুলো রুল যেন আমি একদম সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে দিতে পারি, এই জন্য আমাদের লাইভ ক্লাসটি। সো ফার্স্ট কোয়েশ্চেন, আমরা আজকে চ্যালেঞ্জ দিয়ে শুরু করছি। আমার এখানে যে 3টি সেন্টেন্স আছে এই 3টি সেন্টেন্সে নাম্বার 1 এ এই লিভ এখানে কি হবে, নাম্বার 2 রাইট এখানে কি হবে, এবং নাম্বার 3 টু সুইম এখানে কি হবে। সো তোমরা যারা কালকের ক্লাসটি করেছিলে তা তো জানো এই জিনিসগুলোর ব্যাপারে। তাড়াতাড়ি কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দাও যে এই 3টা জায়গায় কি হবে। এবং যারা কালকের ক্লাস করোনি আজকে প্রথমবারের মতো ক্লাস করতে আসছো, আই গেস রাইট ফর্ম অফ ভার্বস তোমরা ক্লাস 5 থেকে করছো, রাইট? সো ইটস আ চ্যালেঞ্জ ফর ইউ যে তুমি তোমার ক্লাস 5 থেকে আজ পর্যন্ত কি কি শিখলে। তুমি যদি রাইট করো ইটস আ ভেরি গুড থিং, তোমরা অলরেডি সবকিছু পারো। আর যদি ভুল করো কোনো অসুবিধা নেই, জাস্ট এই ক্লাসের সাথে থাকো, এই ক্লাসে আমরা সবকিছু নিয়ে আলোচনা করবো। তাতে আমি কমেন্টে জানিয়ে দাও 1 2 3 এখানে কোথায় কি হবে। অলরাইট, রাসেল, নাজিফা, শুভ্র ইজ হিয়ার, সাজিদুল ইসলাম শুভ্র আমাদের টিমের পিয়ার দেখে। থ্যাংক ইউ সো মাচ শুভ্র আমাদের ক্লাসে জয়েন করার জন্য। তুমি আমাদের একটু জানিয়ে দাও। ও তুমি অলরেডি জানিয়ে দিয়েছো, ব্রিলিয়েন্ট। আমাদ, মিশু, ফুয়াদ, দেব, অমিত, সোহেল, রাকিবুল, জিহাদ, আনিসুল সবাই চলে এসেছে। থ্যাংক ইউ সো ভেরি মাচ। আমরা আমাদের ক্লাসে অ্যানাউন্সমেন্ট ছাড়াও ক্লাসে আসি, অ্যান্ড গেস হোয়াট, ক্লাসে আসার সাথে সাথে আমরা প্রায় 350 স্টুডেন্ট পেয়ে যাই। ইউ গাইজ আর ব্রিলিয়েন্ট। অ্যান্ড আমরা যদি এটা কন্টিনিউ করি ইনশাআল্লাহ উই ড্রিম অফ আ কান্ট্রি যেখানে আর 1-2 বছরের মধ্যে কারো কখনো আমরা যে সাবজেক্টগুলো পড়াই এটাতে কোনো সমস্যা থাকবে না। সো আমরা আরিফার হোসেন ভাইয়া, ভাই আমিও আপনার বিরাট ফ্যান। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আওয়ার ক্লাস। আজকে আপনাকে জানিয়ে দিই আজকে 5:30 থেকে ক্লাস শুরু হলো, আজকে আমরা রাত 12টা পর্যন্ত ক্লাস নিব। এখন ইংলিশ হচ্ছে, এরপরে বাংলা হবে, এরপর জেনারেল নলেজ হবে, এরপর আবার ইংলিশ হবে। সো আমি জানি এতক্ষণ ধরে তোমাদের ক্লাস করা সম্ভব না, বাট কোনো চিন্তা করো না, লাইভ ক্লাসগুলো আমাদের পেজে থেকে যায়, পেজ থেকে লাইভ ক্লাসগুলো দেখে নিতে পারবে। এছাড়াও 10minuteschool.com এ যাও, 10minuteschool.com এ সবগুলো ক্লাস ট্যালি করা থাকে, তোমরা যে কোনো সময় ক্লাসগুলো চেক করতে পারবে। So here you go, we start. Alright, and Arif bhai, thank you so much for joining in. Ratul, Farhan, Shaon, Habib, Ononto, Mohin, Teardrops. Alright, that's a nice name. Ronok, Protim, thank you so much for all the answers. তো তোমাদের যারা অলরেডি অ্যান্সার করে ফেলেছো তারা একটু কাইন্ডলি তাদের শেয়ার করে তোমাদের ফ্রেন্ডদেরকেও জানিয়ে দাও যেন তারাও এসে ক্লাসে জয়েন করতে পারে, এবং টুগেদার উইল হ্যাভ দি বিগেস্ট ক্লাস এভার অ্যান্ড দ্য লংগেস্ট ক্লাস এভার অ্যাজ ওয়েল। ভয় পেও না, কোনো চিন্তা করো না, তোমরা রেস্ট নিয়ে আবার লাইভ ক্লাসে জয়েন করতে পারো, লাইভ ক্লাসটি থাকবে, কোনো অসুবিধা নেই। তো আসো আমরা স্টার্ট করি। We live in Dhaka since 2010. কালকে মনে আছে আমি একটা কথা বলেছিলাম যে কখনো তোমার সেন্টেন্সে যদি সিন্স থাকে অথবা ফর থাকে, এসব ক্ষেত্রে যেটা হয় সেটা হলো এইখানকার যে ভার্বটা
এখানে পাস্ট পার্টিসিপল ইউজ হয়, প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল। সো পাস্ট পার্টিসিপল ভার্সনটা কি, এখানে সরি প্রেজেন্ট পার্টিসিপল ওয়ার্ডটা ইউজ হয়। আই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা সিন্স 2010, সরি। সো এখানে হবে হলো আই হ্যাভ বিন লিভিং। সো আমি 2010 থেকে এখন পর্যন্ত ঢাকায় বসবাস করছি। এবং মাঝে মধ্যে আমাদের একটা সমস্যা হয়, সমস্যাটা কি জানো, কখন সিন্স হয় এবং কখন ফর হয়। এটা জানার খুব সহজ একটা পদ্ধতি আছে। পদ্ধতিটা হলো এটা, মনে করো এটা হলো 2010 এবং এটা হলো 2016। যখন তুমি নির্দিষ্ট একটি পয়েন্ট ডিনোট করবে, মানে এই পয়েন্টটি ডিনোট করবে যে আমি 2010 থেকে একটা কাজ করছি, তখন তুমি সিন্স ইউজ করবে। আই হ্যাভ বিন লিভিং হিয়ার সিন্স 2010। সো যখন কোনো জিনিস শুরু বুঝায় বা কোনো একটা নির্দিষ্ট পয়েন্ট বুঝায় তখন সিন্স ইউজ করতে হয়। অথবা তুমি চিন্তা করে দেখো তো, 2010 থেকে এখন পর্যন্ত এই যে পুরো সময়টা, টোটাল কত 16 বছর পার হয়ে গেছে না? তুমি তো এটাও বলতে পারো যে আই হ্যাভ বিন লিভিং হিয়ার ফর 16 ইয়ার্স। তো খেয়াল করেছো, যখন এই যে দুটো পয়েন্ট, এই দুটো পয়েন্টের মধ্যে কত বছর পার হয়ে গেছে এটা যখন তুমি বোঝাতে চাও তখন ইউজ হয় হলো ফর। আই গেস সিন্স আর পরে এখন তোমাদের আর কখনো কোনো ঝামেলা হবে না। যখন স্টার্টিং কোনো পয়েন্ট ডিনোট করা হয় তখন আমরা সিন্স ব্যবহার করি। যখন পুরো সময়টা কত বড় সেটা বোঝানোর দরকার হয় তখন আমরা ফর ইউজ করি। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এবং দুটোর ক্ষেত্রে আমরা কি ইউজ করি, হ্যাভ বিন লিভিং। অলরাইট, ব্রিলিয়ান্ট। পরেরটা, আই হ্যাভ ফিনিশড রাইট। এটা কি হবে বলো তো? এটা হবে হলো আই হ্যাভ ফিনিশড রাইটিং। কেন জানো, গতকালকে তোমাদের একটা বিশাল লিস্ট দিয়েছিলাম না, কিছু একটা অনেকগুলো ওয়ার্ডে, যে ওয়ার্ডগুলোর পরে সাধারণত কি হয়, সাধারণত আইএনজি হয়। ওয়ার্ডগুলো ছিল হলো অ্যাডমিট, রিপোর্ট, অ্যাপ্রিশিয়েট, মাইন্ড, রেজিস্ট। এইসব ওয়ার্ডগুলো সব সময় এগুলোর পরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়। সেম ভাবে ফিনিশড আমার একটা ওয়ার্ড যেটার পরে অলওয়েজ ভার্বের সাথে আইএনজি যোগ হয়। এবং এখানে তোমাদের অনেক কনফিউশন থাকতে পারে যে ভাই কখন আইএনজি যোগ হয়, কখন টু ইউজ হয়। এটা একটা খুব সিম্পল মেথড আছে। কিছু কিছু শব্দ আছে যেটার পরে টু প্লাস ভার্ব ব্যবহার হয় বা ইনফিনিটিভ ব্যবহৃত হয়, এবং কিছু কিছু শব্দ আছে যেটার পরে ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করা হয় বা জিরান ব্যবহার করা হয়। এখন কোন কোন শব্দের পরে টু প্লাস ভার্ব ব্যবহার করা হয় এবং কোন কোন শব্দের পরে ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করা হয়, এই দুটো লিস্ট যদি তোমাদের মাথায় থাকে তাহলে আসলে কখনো এই সব প্রশ্নে কখনো ভুল হবে না। এখন প্রশ্ন করতে পারে, আচ্ছা ভাই লিস্ট তো বললেন, আমাদেরকে দিয়ে তো মুখস্থ করাচ্ছেন, এই লিস্ট আমি কোথায় পাবো? একটু মুখস্থ করলে আসলে ভালো হবে, কারণ কিছু কিছু গ্রামার না আসলে এমনই জিনিস যেটা মুখস্থ না করলে হয় না। এই শব্দগুলো তোমরা তোমাদের যে কোনো বইয়ে পেয়ে যাবে। এবং যারা এখানে বাংলা মিডিয়াম থেকে আছো বা বাংলা ভার্সন, ইংলিশ ভার্সন থেকে আছো, তারা আগে চৌধুরী হোসেনের বইটি করেছো, রাইট? আমি সেই ছোটবেলা থেকে করতাম, আমি এখনো করি চৌধুরী হোসেনের বইটি। ওই বইয়ে দেখবা যে এইসব রুল বলা আছে যে কোন কোন শব্দের পরে টু প্লাস ভার্ব হবে এবং কোন কোন ক্লাসের পরে ভার্ব প্লাস আইএনজি হবে। পারফেক্ট। সো এটা হয়ে গেল। এবার আসো আমাদের থার্ড কোয়েশ্চেন, টু সুইম ইজ এ গুড এক্সারসাইজ। মনে আছে আমি বললাম ভার্ব প্লাস আইএনজি, এটার একটা নাম কিন্তু জেরান্ড, রাইট? জেরান্ড কি হিসেবে ইউজ হয়? সেন্টেন্সের শুরুতে ইউজ হয় অ্যাজ আ নাউন। সো এখানে টু সুইম ইজ এ গুড এক্সারসাইজ, এখানে কি হবে? সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ। সো ভেরি গুড। So আমাদের ফার্স্ট অ্যানসার যদি হয় হলো হ্যাভ বিন লিভিং, your answer is right. তোমাদের সেকেন্ড কোশ্চেনের অ্যানসার যদি হয় রাইটিং, you are right. তোমাদের থার্ড কোশ্চেনের অ্যানসার যদি হয় সুইমিং, you are right. সো আমাকে তাড়াতাড়ি কমেন্ট করে জানিয়ে দাও যে কার কত মার্ক হলো। কেউ 3 পেলে না কেউ 2 পেলে, আপনি আমাকে তাড়াতাড়ি জানিয়ে দাও, সো দ্যাট আমি বুঝতে পারি যে আমাদের ডিফিকাল্টি লেভেল এরপর আরো বাড়াবো নাকি আরো কমাবো। অলরাইট, তো তাড়াতাড়ি আমাকে কমেন্ট করে জানিয়ে দাও যে কে কত মার্ক পেলে।
আমি দেখছি যে আমাদের এখানে 3 পেজে সব থেকে বেশি মানুষ। আমার প্রীতম, দীপ্ত সবাই 3 পেয়েছো, ফুয়াদ, রিপন 2 পেয়েছো, 2 ইজ ভেরি গুড। তার মানে তোমাদের আরেকটু প্রিপারেশন নিলে 3 পেয়ে যেতে। রাব্বি, মাইশা, প্রীতম সবাই 3 পেয়েছো, ব্রিলিয়ান্ট। আচ্ছা, সো সাহিল আজিজ বলেছে ইনক্রিজ দ্য ডিফিকাল্টি লেভেল বাই 5 টাইমস। আচ্ছা, ব্রিলিয়ান্ট। তো সবাই বলছে যে ডিফিকাল্টি লেভেল আরো বাড়িয়ে দেওয়ার জন্য। আচ্ছা, চলো আমরা আমাদের ডিফিকাল্টি লেভেল আরো বাড়িয়ে দিয়ে কাজ করি, ঠিক আছে? এটা কি হবে? কিপ অন ট্রাই হার্ড। এখানে ট্রাই এর জায়গায় কি হবে একটু আমাকে জানাও তো। শাহেদ বলছে দিস আর সো ইজি। আচ্ছা, তো অনেকে বলছে যে ভাই জিনিসগুলো এত সহজ হয়ে যাচ্ছে, আমার কথা বলছে না ভাইয়া এটা তো অনেক ডিফিকাল্ট, আমাদের তারও সহজ করা দরকার। আবার কেউ বলছে ভাই এটা অনেক সহজ, আমাদের ডিফিকাল্ট করা দরকার। সো নো ওয়ারিজ, আমাদের ক্লাসের প্যাটার্নটা হলো এরকম যে আমরা আস্তে আস্তে সহজ থেকে শুরু করব, আস্তে 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 আমরা ডিফিকাল্টি লেভেল বাড়াবো। এন্ড তোমরা যদি দেখি তোমরা চ্যালেঞ্জে 3 আউট অফ 3 পেয়ে যাচ্ছ, তাহলে এক কাজ করো, তো যারা অ্যাকচুয়ালি 3 আউট অফ 3 পাচ্ছ এন্ড বলছো যে ভাই ডিফিকাল্টি লেভেল বাড়ান, গো টু 10minuteschool.com, আমাদের ইংলিশ সেকশনে যাও, ইংলিশ সেকশনে যে হার্ড যে ইংলিশগুলো আছে না ওগুলো ট্রাই করো, তারপর দেখো 10 এ 10 পাও কিনা। আই গেস ওগুলো অনেক কঠিন, এন্ড তারপরে দেখবো যে না আসলে ডিফিকাল্টি লেভেল একটা অনেক কমানো দরকার। সো ডু ট্রাই দেম আউট, অলরাইট? সো আমাদের ওয়েবসাইটে যাও, 10minuteschool.com এ গিয়ে তোমরা ক্লাসগুলো করো এন্ড ইংলিশের হার্ড কোয়েশ্চেনগুলো সলভ করো। আই গেস তোমরা আরো বেটার একটা চ্যালেঞ্জ পাবে। আচ্ছা, সো টিমোথি রয়, থ্যাংক ইউ সো মাচ রাইট অ্যান্সার দেওয়ার জন্য। এখানকার রাইট অ্যান্সার হবে হলো কিপ অন ট্রাইং হার্ড। কেন ট্রাইং হবে? তার রিজন হলো এখানে একটা প্রিপোজিশন আছে। প্রিপোজিশন যখন থাকে, প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়। সো ব্রিলিয়ান্ট। আমাকে এখন লোকজন আমাদেরকে রুলের নিয়মগুলো জানিয়ে দিচ্ছে যে কেন কোনটা হচ্ছে। শাবাশ। আমাদের নেক্সট সেন্টেন্সে চলে যাই। I cannot help laugh। এখানে এটা কি হবে? লাফের জায়গায় এখানে কি দেয়া যায় বলো তো? তাড়াতাড়ি আমাকে কমেন্ট করে একটু জানিয়ে দাও যে এখানে কি হচ্ছে। আমি চেক করি কমেন্টে যে কে কি অ্যান্সার করছে। অল রাইট, আরিফ ভাই আবার চলে এসেছেন। আরিফ ভাই আপনি অ্যান্সার দেন কয়েকটা, আপনার চোখে আমরা একটা হাসাহাসি করি, তাহলে আমরাও খুশি হব। অলরাইট, মাহিন, তিসরাত তিশা, সাইফুল আলম, সাজিদ কামাল, ইশতিয়াক রিহান, আবিদ সবাই রাইট অ্যান্সার দিয়েছে। ব্রিলিয়েন্ট। যখন আই ক্যানট হেল্প থাকে তখন কি হয়? অলওয়েজ এখানকার ভার্বের সাথে আইএনজি যোগ হয়, সেখানে হবে হলো লাফিং। I cannot help laughing। এবং এইটা কি শুধুমাত্র cannot help এর ক্ষেত্রে হয় নাকি আরো অনেক জায়গায় হয়? অনেক সময় দেখবে look forward to থাকে, look forward to পরেও কিন্তু always ভার্বের সাথে আইএনজি যোগ হয়। I look forward to meeting with you। তো অনেকে এখানে ভুল করে লেখা I look forward to meet with you, যেখানে to আছে, to এর পর মেবি ভার্ব হয়, কিন্তু তা না। কিন্তু cannot help, look forward to, with a view to, get used to, বুঝতে পারছো? এই সবগুলোর পরে ভার্বের আইএনজি হয়। কি কি? look forward to, get used to, with a view to, cannot help, এটা 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 এটা, এগুলো সবগুলোর পরেও
যদিও মনে হয় যে ভার্বের নর্মাল ফর্ম বসার কথা, কিন্তু আসলে কি বসে? ভার্ব প্লাস আইএনজি। সবসময় মনে রাখবে, গেট ইউজ টু, লুক ফরওয়ার্ড টু, উইথ আ ভিউ টু, ক্যান নট হেল্প, এই সবগুলোর পরে, এইসব ফ্রেজের পরে অলওয়েজ ভার্ব প্লাস আইএনজি হবে। ভার্ব প্লাস আইএনজি। ব্রিলিয়েন্ট। রেডি? এবার আসো আমাদের নেক্সট কোয়েশ্চেনে। ইফ আই ওয়ার অ্যান আর্টিস্ট, এটা প্রায় মনে হয় না? ইফ আই ওয়ার অ্যান আর্টিস্ট, ইফ আই ওয়ার অ্যান অ্যাস্ট্রোনট, ইফ আই ওয়ার অ্যান ইঞ্জিনিয়ার, তাহলে কি হতো? I draw a nice picture, এখানে draw এর জায়গায় কি হবে বলো তো? If I were an artist, তাহলে এখানে draw এর জায়গায় কি হবে? এটা একটু আমাদেরকে জানিয়ে দাও। ওকে, আকিফ হাসান একটু চেক করো, মনে হয় তোমার অ্যান্সারটা একটু চেক করো। ফাহমিদা মিনা রাইট অ্যান্সার, রিয়াদ আবরার রাইট অ্যান্সার, ফুয়াদ চেক, মাহির, আমাদউদ্দিন, বাশির, ও আমাদের মনে হয় আমাদউদ্দিন আর বাশিরউদ্দিন, তোমার মনে হয় দুই ভাই ক্লাস করছে একসাথে। ব্রিলিয়ান্ট। আমি জানি না তোমার ভাই কিনা, যাই হোক, বাট একজন এটা রাইট, একজন এটা রং। একটু চেক করো তো কি হবে। ও, আমাদেরকে জাস্ট জানানো আমাদের প্রায় 1000 কমেন্ট হয়ে গেছে, তো আমরা অলরেডি 1000 রেসপন্স পেয়ে গিয়েছি। ব্রিলিয়ান্ট। সো অলওয়েজ মনে রাখবেন, ইফ আই ওয়্যার, খেয়াল করছো এখানে ওয়্যার আছে, এই জায়গাও আমরা অনেকে ভুল করি। এখানে আমরা অনেক সময় দিয়ে দেই ইফ আই ওয়াজ। কেন? মানুষ ভাবে যেহেতু আই আছে, আই তো সিঙ্গুলার, সেহেতু এখানে ওয়াজ হবে, কিন্তু আসলে তা না। চিন্তা করে দেখো, এটা কিন্তু বাস্তবতা না, এটা আমাদের একটা কল্পনা, রাইট? যে আমি যদি এমন হতো তাহলে কি হতো, যখন এই টাইপের জিনিস থাকে যে এমন যদি হতো তাহলে কি হতো, সেসব ক্ষেত্রে এখানে যদিও সিঙ্গুলার কিন্তু এখানে ওয়্যার হয়। জাস্ট তোমাদেরকে জানিয়ে রাখলাম যেন তোমরা যেন এই ভুলটা কখনো না করো। অলরাইট? এবং তারপরে আসো, ইফ আই ওয়্যার অ্যান আর্টিস্ট, সো এখানে হবে হলো আই উড ড্র আ নাইস পিকচার। তো যখন ইফ থাকে এবং আই ওয়্যার এই টাইপের সেন্টেন্স থাকে, তখন এখানে হয় হলো উড প্লাস ভার্বের নর্মাল ফর্ম। বুঝা গেছে জিনিসটা? ফার্স্ট অফ অল, যখন কোনো কল্পনার কথা বলা হয় তখন অলওয়েজ সিঙ্গুলার যদি থাকে সেক্ষেত্রেও ওয়্যার হয়, কখনো ওয়াজ হবে না। ফার্স্ট থিং টু রিমেম্বার। এন্ড সেকেন্ড, এখানে ড্র এর জায়গায় হবে হলো উড ড্র। সো আই গেস আমাদের আরো 3টা রুল পড়া শেষ। So now it's time for the challenge. আমাদের নেক্সট চ্যালেঞ্জ। আর নেক্সট চ্যালেঞ্জে যাওয়ার আগে অলরেডি যারা যারা ক্লাসে আছো তারা তাদের ভিডিওটা শেয়ার করো নিচে শেয়ার বাটনে ক্লিক করে, সো দ্যাট তোমাদের ফ্রেন্ডরা সহ এই চ্যালেঞ্জটি পার্টিসিপেট করতে পারো। সো হিয়ার দ্য চ্যালেঞ্জ। এখানে 3টা সেন্টেন্স আছে, দেখো। নাম্বার 1, Ayman is busy in take live class. I am looking forward to get your reply. If I were rich, I establish a big school. So এই 3টা রুল আমরা একটু আগে পড়লাম। Now it's time for the challenge. তাড়াতাড়ি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দাও 1 2 3 এই 3টি কোশ্চেনের রাইট অ্যানসার কি হবে। আসান একটা অ্যানসার দিয়েছো, 3টে অ্যানসার দিতে হবে। থ্যাংক ইউ সো মাচ মাহাদি। আমাদেরকে সবাই 1 নম্বরে অ্যানসার দিচ্ছে, বাট আমি চাচ্ছি তোমরা একবারে আমাকে কমেন্ট সেকশনে 1 2 3 3টা অ্যানসারই দিয়ে দাও, কারণ তোমরা অলরেডি একটা একটা করে সবাই পারো, তোমরা তো ব্রিলিয়ান্ট। আমরা অলরেডি দেখছি সবাই রাইট অ্যানসার দিচ্ছে, সো আমি চাই যে কে আগে 3টে রাইট অ্যানসারই একসাথে দিতে পারে। তাসিন রহমান, রিয়াদ আবরার, পাবলিহা, সঞ্জিদা, ব্রিলিয়ান্ট, সবগুলো অ্যানসার রাইট হয়েছে। ইভা, শুভাশিস, মুশফিক, রহমান, হাসান, ব্রিলিয়ান্ট, সবাই রাইট অ্যানসার দিচ্ছে। জুবাইর তানভীর, পুরো সেন্টেন্স লেখার দরকার নেই, শুধুমাত্র রাইট অ্যানসারটি পাঠিয়ে দাও তাহলেই হবে। ব্রিলিয়ান্ট। সিরিয়াসলি জানো
যে কোনো একটা টিচারের জন্য সব থেকে ভালো মোমেন্ট কোনটি? আমি তোমাদেরকে একটা কিছু পড়ালাম এবং তারপরে পড়া থেকে 3টা চ্যালেঞ্জ দিলাম এবং তোমরা সবাই এখানে যে 700 জন আছে তারা যতগুলো কমেন্ট করছো অলমোস্ট 80% মানুষ সবগুলো রাইট করছো। ট্রাস্ট মি অন দিস। এইসব মোমেন্টে যে এত ভালো লাগে যে আমি একটা জিনিস পড়ালাম এবং সবাই বুঝলো, সবাই ঠিকভাবে জিনিসটা আয়ত্তে আনলো এবং রাইট অ্যান্সারটা দিতে পারলো। থ্যাংক ইউ সো ভেরি মাচ। গেস হোয়াট, তোমাদের জন্য আমরা ডেইলি ইন্সপায়ার্ড হই এবং তোমাদের জন্য আমরা ডেইলি ক্লাসে আসি, বিকজ আমরা যখন কিছু একটা বলি তোমরা সেই কথাটা শুনো এবং রাইট অ্যান্সার দাও এবং নিজেদের জীবনে কাজে লাগাও। থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। থ্যাংক ইউ সো মাচ ফর ইন্সপায়ারিং আস। থ্যাংক ইউ সো মাচ ফর ইন্সপায়ারিং 10 মিনিট স্কুল, বিকজ তোমরা আছো বলে আমরা আছি। সো হিয়ার উই গো, আমাদের রাইট অ্যান্সার গুলো বলে দিই যারা এখন একটু কনফিউজড। আইমান ইজ বিজি ইন টেকিং লাইভ ক্লাস। কেন? বিকজ আমরা জানি এই যে প্রিপোজিশন আছে, প্রিপোজিশনের পরে যখন ভার্ব থাকে সেটার সাথে একটা আইএনজি যোগ হয়ে যায়, রাইট? একটু আগে আমরা শিখলাম কিপ অন ট্রাইং হার্ড, রাইট? 2 নম্বর সেন্টেন্সটা আসো। আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু গেট ইয়োর রিপ্লাই। মনে আছে লুকিং ফরওয়ার্ড টু থাকলে কি হয়? লুক ফরওয়ার্ড টু, উইথ আ ভিউ টু, গেট ইউজ টু, ক্যানট হেল্প, এগুলোর পরে কি হয়? ভার্বের সাথে আইএনজি যোগ হয়। তো যেহেতু এখানে টু আছে সেহেতু তোমাদের মনে হতে পারে যে গেট ঠিক আছে, কিন্তু আসলে এখানে গেট হবে না, এখানে হবে হলো গেটিং। সো আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু গেটিং ইউর রিপ্লাই, কারণ লুকিং ফরওয়ার্ড টু, উইথ আ ভিউ টু, গেট ইউজ টু, এগুলোর পরে কি হয়? ভার্ব প্লাস আইএনজি। থার্ড সেন্টেন্স, ইফ আই ওয়ার রিচ। এগেন চিন্তা করো, আমি কিন্তু রিচ না। ইফ আই ওয়ার রিচ, তো আমি চিন্তা করছি, আমি কল্পনা করছি যে আমি যদি রিচ হতাম তাহলে কি হতো। আমি যদি রিচ হতাম, আই উড establish a big school। যেহেতু আমরা রিচ না, আমরা বিগ স্কুল স্ট্যাবলিশ করি না, আমরা 10 মিনিট স্কুল স্ট্যাবলিশ করে দিয়েছি এবং 10 মিনিট স্কুলেও বিগ স্কুলের থেকেও বেশি মানুষ চলে আসে। যেমন রাইট নাও উই হ্যাভ 800 পিপল। কখনো চিন্তা করে দেখেছো যে ফেসবুক যেটা আমরা ইউজ করতাম জাস্ট গল্প করার জন্য, আড্ডা দেওয়ার জন্য, ওটা দিয়ে একসময় পড়ালেখা হবে এবং এত বড় ক্লাস হয়ে যাবে যেখানে 800 মানুষ একসাথে ক্লাস করবে। এন্ড উইথ প্রবলেম নিজের বাসায় বসে, বারান্দাতে বসে বৃষ্টি দেখতে দেখতে ক্লাস করতে পারবে। ইটস অ্যামেজিং, রাইট? সো আমাদের টেকনোলজি অনেক সামনের দিকে চলে যাচ্ছে এন্ড থ্যাঙ্কস টু ইউ গাইজ যারা এতটা টেক স্যাভি এন্ড মেবি এই টাইমে তুমি কত কিছু করতে পারতে, বাট ওটা না করে পড়তে বসেছো আমাদের সাথে আমাদের লাইভ ক্লাসে। থ্যাংক ইউ সো ভেরি মাচ। সো ফার্স্ট কোয়েশ্চেনের রাইট অ্যান্সার হলো টেকিং, সেকেন্ড কোয়েশ্চেনের রাইট অ্যান্সার হলো গেটিং, থার্ড কোয়েশ্চেনের রাইট অ্যান্সার হলো উড স্ট্যাবলিশ। সো আমরা একটু ডিফিকাল্ট লেভেলে বাড়িয়েছি। সো আমাকে একটু তাড়াতাড়ি কমেন্ট করে জানিয়ে দাও কে কত মার্ক পেলে। 1 2 3। Ayman is busy in taking live class. I am looking forward to getting your reply. And if I were rich, I would establish a big school. তাহলে তাড়াতাড়ি একটু কমেন্ট করে জানিয়ে দাও তো কে কত পেয়েছো। আলমগীর, মুনতাইনা, জেনিফার গমেজ, অনেকে 3 পেয়েছো। অপর্ণা বিশ্বাস বলছে ইয়েস সবগুলো পারলাম, ফাইন। আচ্ছা এবার 2 অনেকে পেয়েছে, তো একটাতে মনে হয় ভুল করেছে অনেকে। সো আমাদের এই চ্যালেঞ্জও ডান। সো কালকে এবং আজকে দুটো ক্লাস মিলে আমরা অলরেডি অনেকগুলো রুল শিখে ফেলেছি। আমাদের আর লাস্ট 3টা রুল বাকি আছে। সেই 3টা রুল দিয়ে আমরা আমাদের রাইট ফর্ম অফ ভার্বস এর সবকিছু শেষ করে ফেলতে পারবো। সো লাস্ট 3 রুলস, অলরাইট? Have you ever to be to Cox's Bazar? Alright? Can it be যারা বুঝতে পারছো না? Yes. Have you ever to be to Cox's Bazar? তো আমি একটা প্রশ্ন করলাম, এখানে to be এখানে কি হবে? প্রশ্ন হলো to be এখানে কি হবে? ফাহমিদা মিনা, yes, right answer. নাহিদ পারভেজ, right answer. জামান, আশরাফুল, শান্ত, নুসরাত জাহান, শামা আহমেদ, ব্রিলিয়েন্ট, আনিতা শাহরিয়ার,
মুহিত রুবেল, একটু চেক করো। নরিন, ওকে। সো আমরা যা দেখছি যে তোমরা আসলে ব্রিলিয়ান্ট, তোমাদেরকে কোনো প্রশ্ন দিয়ে আটকানো যাচ্ছে না। তো আমার তো তোমার মনে হচ্ছে অধীর হোসেনের 50টা রুলি মানে মুখস্থ করে রেখেছো, তোমাদের কোনোটা দিয়ে আটকানো যাচ্ছে না। ব্রিলিয়ান্ট। সো হ্যাভ ইউ এভার বিন টু কক্সেস বাজার হবে। ভেরি গুড জব। আসো এর পরের ডিফিকাল্ট টাস্কে আমরা চলে যাই। নেক্সট টাস্ক, খুবই ইজি একটা সেন্টেন্স। আই সি হিম রিসেন্টলি, এটা কি ঠিক আছে না ভুল আছে? এন্ড যদি ভুল থাকে রাইট অ্যান্সারটা কি? এটা না মজা অনেক। অনেক বড় সেন্টেন্স থাকলে, কঠিন সেন্টেন্স থাকলে আমরা রুলগুলো জানি এবং খুব সহজেই পারি, কিন্তু এটার মধ্যে খুব সহজ একটা সেন্টেন্স, বাট আমাদের কনফিউশন লেগে যায়। তো এটা রাইট অ্যান্সার কি হবে? আই সি হিম রিসেন্টলি। আকিব শাহ, মনসুর আব্দুল্লাহ, হাসান, শামা আহমেদ। ওকে, সো তোমাদের অ্যান্সার মানে একটু ভুল হয়েছে। রাকিবুল হাসান, জুয়েল রানা, ভেরি গুড। তোমরা ধরতে পেরেছো এখানে ঝামেলাটা কোথায়। আহা, সো আমি তোমাদেরকে বলি, যারা স বলছো এই ওয়ার্ডটার দিকে একটু খেয়াল করে দেখো তো কি আছে। এটার কারণে মেবি তোমরা যা ভাবছো সেটা হবে না। সি, আমি বললাম না খুব ইজি সেন্টেন্স, এবং খুব ইজি সেন্টেন্সে আমরা ভুল করি। তার কারণ হলো কঠিন সেন্টেন্স গুলোতে আমাদের রুল টুল সব জানা থাকে, কিন্তু ইজি সেন্টেন্সের ক্ষেত্রে দেখা যায় যে আমরা অনেক সময় রুলটা জানার পরেও প্রপার জিনিসটা বুঝতে পারি না এবং ভুল করি, এবং অনেক সময় জানা থাকা সত্ত্বেও খুব সহজ সহজ ভুল করে থাকি। সো রিসেন্টলি এই ওয়ার্ডটা দিয়ে খেয়াল করো। রিসেন্টলি আছে মানে খুবই কাছের একটা টাইমে আমি তাকে দেখেছি। তাহলে কি এটা পাস্ট টেন্স হবে নাকি প্রেজেন্ট পারফেক্ট হবে? আমাকে জানাও তো। রিসেন্টলি যদি থাকে তাহলে কি পাস্ট টেন্স হয় নাকি প্রেজেন্ট পারফেক্ট হয়? এটা একটু আমাকে জানাও। ইয়েস, এখন সবাই রাইট অ্যান্সার দিচ্ছে। তানিম, দীপ্র, তাসান, ইসমাইল, আশিবুল, মইনুল, দীপ্র, আহমেদ, সবাই ব্রিলিয়েন্ট। Yes, Shahin Shah, it's tricky. Just because of this single word, এটা saw হবে না, এটা হবে হলো have seen. খেয়াল করেছো? অনেক সময় যুদ্ধে মানুষকে ঘায়াল করার জন্য অনেক বড় বড় তুমি অস্ত্র নিয়ে গেলে, কিন্তু দেখা যাচ্ছে কোনোভাবে ঘায়াল করা যাচ্ছে না, কিছুই করা যাচ্ছে না। শেষ পর্যন্ত তুমি তার খাবারের মধ্যে একটু বিষ দিলে, দেখলো মারা গেল। সেটা হলো অনেকটা ওরকম, যে তোমাদেরকে আমি অনেক কঠিন কঠিন রুল দিচ্ছি, কঠিন কঠিন সেন্টেন্স দিচ্ছি, কিচ্ছু হচ্ছে না। তোমরা সবাই সব পারছো, প্রতিটা কোয়েশ্চেন রাইট অ্যান্সার দিচ্ছ, 3 পাচ্ছ, অ্যান্ড দেন 4টা ওয়ার্ডের একটা সেন্টেন্স দিয়ে দিলাম, সেই হলো খাবারের মধ্যে বিষ, এন্ড সেই তোমরা কুপকাত। সো বুঝতে পেরেছো? জাস্ট এই রিসেন্টলি ওয়ার্ডটার কারণে আমাদের অ্যান্সার স না হয়ে অ্যান্সার হয়ে গেল হলো হ্যাভ সিন। সো খেয়াল করেছো, সহজ জিনিসে আসলে আমরা বেশি ভুল করি, জানা জিনিসে আমরা আসলে বেশি ভুল করি। সো আমরা এখানে অলমোস্ট 1000 মানুষ চলে এসেছে। তাড়াতাড়ি তোমরা যদি মনে করো এই ছোটখাটো ভুল তোমাদের ফ্রেন্ডরাও জেনে গেলে তাদের লাইফে অনেক কাজে আসবে, এবং তারাও নেক্সট টাইম রাইট ফর্ম অফ ভার্বস এ আরো ভালো করবে, ইংলিশে আরো ভালো করবে, ওভারঅল অ্যাজ আ গ্রুপ তোমরা অনেক ভালো করবে। তাড়াতাড়ি নিজে দেখো একটা শেয়ার বাটন আছে, শেয়ার বাটনে ক্লিক করো এন্ড তোমাদের সবার সাথে ক্লাসে ছড়িয়ে দাও, বিকজ তোমরা এই শেয়ার বাটনের পাওয়ারটা হয়তো অনেক সময় বুঝো না। একটা বাটন ক্লিক করার সাথে সাথে তোমাদের ফ্রেন্ড লিস্টের সবাই এই লাইভ ক্লাসটি দেখতে পাবে। ক্যান ইউ ইমাজিন, আমরা একটা ইভেন্ট যখন আমরা অর্গানাইজ করি, 200 মানুষকে আনতে বা 300 মানুষকে আনতে কত কষ্ট হয়, কত কিছু করা লাগে, 1 মাস ধরে প্রিপারেশন নেওয়া লাগে, কত কাজ, কত ঝামেলা। এন্ড তুমি সেই 300 মানুষ, 400 মানুষ বা 1000 মানুষের কাছে পৌঁছে যাচ্ছ জাস্ট একটা বাটনের ক্লিকে, একটা শেয়ার, এন্ড তুমি তোমার সব ফ্রেন্ডের কাছে পৌঁছে যাচ্ছ। এন্ড থ্যাংক ইউ সো ভেরি মাচ যারা অলরেডি আমাদের ক্লাসটি শেয়ার করেছো, বিকজ তোমাদের জন্য আমাদের ক্লাসে ধীরে ধীরে আরো অনেক অনেক বড় হয়ে যাচ্ছে।
All right. One of the students এটা হলো আরো একটা সেই বিষয়ের মতো অবস্থা, খুব সহজ একটা জিনিস, বাট আমরা সবসময় ভুল করি। প্রতিদিন ফেসবুক খুললেই এই স্ট্রাকচারের সেন্টেন্সের অ্যাটলিস্ট 10টা হলেও ভুল আমি খেয়াল করি, এন্ড দেখি প্রতিদিন প্রচুর মানুষ এই স্ট্রাকচারে ভুল করছে। তো আমাকে বলো তো, ওয়ান অফ দ্য স্টুডেন্টস বি ইন্টেলিজেন্ট, এখানে কি হবে? দিস ইজ আওয়ার লাস্ট রুল বাই দ্য ওয়ে, এন্ড দ্য লাস্ট ছোট্ট ওয়েপন যেটা তোমাদেরকে কুপকাত করা যায়। আমাকে জানাও, ওয়ান অফ দ্য স্টুডেন্টস ড্যাশ ইন্টেলিজেন্ট, এখানে কি হবে? রিফাত রহমান, হলো না তো। ওকে, সুমাইয়া, তানিম, জুয়েল, রায়ান বিন নূর, ওয়েলকাম হিয়ার, মুফরাত তাজওয়ার, মোহাম্মদ ইমরান, তাসমিয়া নূর, সবাই রাইট অ্যান্সার দিচ্ছ। মার্দিয়ান, নরিন, আহমেদ, রুবেল, ব্রিলিয়ান্ট। তো সবাই রাইট অ্যান্সার দিচ্ছে এবং তোমরা দিতে দিতে আমরা প্রায় 1000 মানুষের ক্লাসে পরিণত হলাম। ইয়েস। তো এখানে যেটা ঝামেলা হয়, মানুষ ভাবে যে ভাই কিন্তু স্টুডেন্টস আছে, স্টুডেন্টস তো আমার প্লুরাল, তো স্টুডেন্টস যেহেতু প্লুরাল হচ্ছে, সো আমার এখানে এটা কি হওয়ার কথা? আর হওয়ার কথা না, কিন্তু আসলে আর হবে না। কেন? কারণ আমি কিন্তু স্টুডেন্টসদের কথা বলিনি, আমি কার কথা বলেছি? ওয়ান অফ দ্য স্টুডেন্টস, মানে অনেকগুলো স্টুডেন্টের মধ্যে আমি একজনের কথা বলছি। তো আমি আসলে এই একজনের কথা বলছি। তো যেহেতু আমরা একজনের কথা বলছি এবং একজন কি সিঙ্গুলার, রাইট? সো যেহেতু একজনের কথা বলছি, এই যে বি, এই বিটি হবে হলো ইজ। সো ওয়ান অফ দ্য স্টুডেন্টস ইজ ইন্টেলিজেন্ট। তার কারণ আমরা সব স্টুডেন্টের কথা বলছি না, কিন্তু আমি স্টুডেন্টদের মধ্যে থেকে একজনের কথা বলছি যে কিনা ইন্টেলিজেন্ট। বুঝতে পারছো জিনিসটা? সো ওয়ান অফ দ্য স্টুডেন্টস ইজ ইন্টেলিজেন্ট। সো তোমরা সবাই দেখলাম ইজ দিয়েছো, সো ইটস ভেরি গুড। And here we go, আমাদের ফাইনাল ওষুধ, এবং এটা বেশ ইজি, বাট তাও লেটস সি। $10 be not sufficient. $10 be not sufficient. এটা হলো সেই ছোট ওষুধের মতো, যে ওষুধে তোমাদেরকে কুপকাত করা যেতে পারে। $10 be not sufficient, এখানে এই যে বি আছে, এই বি এর জায়গায় কি হবে আমাকে বলো। অলরাইট, আমরা অনেকগুলো অ্যান্সার পেয়ে যাচ্ছি অলরেডি। ব্রিলিয়ান্ট। এডওয়ার্ড উইলিয়াম এন্ড রেদওয়ান, একটু চেক করো তোমার অ্যান্সারটা। ইফাদও একটু চেক করো, এন্ড বাকিরা সুপার, তোমরা সবাই রাইট অ্যান্সার দিয়েছো। তানজিম, জুয়েল রানা, ফাহিমা আক্তার, রোমিও, তাওহিদ, নোমান, শুভ, জুয়েল রানা, ইউ আর ব্রিলিয়ান্ট মাই ফ্রেন্ড। তুমি আজকে সবগুলো কোয়েশ্চেনের রাইট অ্যান্সার দিয়েছো। তো আসো দেখা যাক। আমাদেরকে মনে হতে পারে যে $10 কি? $10 প্লুরাল মনে হতে পারে। সো $10 এর জন্য এখানে হতে পারে আর, কিন্তু আসলে আর হবে না। যখন কোনো একটা মেজারমেন্ট বোঝায় বা কোনো ইউনিট বোঝায়, এটা কিন্তু একটা ইউনিট $10। এই $10 পরিমাণটাকে বোঝানো হচ্ছে। তো এই পরিমাণটা আসলে প্লুরাল নয়, পরিমাণটা হলো সিঙ্গুলার, সো একটা সিঙ্গেল এন্টিটি বোঝাচ্ছে। এই জন্য এখানে হবে হলো ইজ। সো ভেরি গুড, যারা এটা রাইট অ্যান্সার দিয়েছে হলো ইজ। সো $10 ইজ নট সাফিসিয়েন্ট। বুঝতে পেরেছো? $10 ইজ নট সাফিসিয়েন্ট। সো দেয়ার ইউ গো, আমাদের রাইট ফর্ম ভার্বস অলমোস্ট আমরা সবগুলো রুল আলোচনা করে ফেলেছি। অফকোর্স ওই রুলগুলো আলোচনা করিনি যে হ্যাঁ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়, কারণ তোমরা অলরেডি জানো। প্লুরাল সাবজেক্ট হলে ওটার সাথে কি হয়? প্লুরালই হয়। তোমরা জানো রাইট ফর্ম অফ ভার্বস আর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কিন্তু বেসিক্যালি একই জিনিস।
তোমরা যখন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কথা বলো না, যে সাবজেক্ট একটা ভার্ব একটা, এদের মধ্যে এগ্রিমেন্ট করাতে হয়। বেসিক্যালি রাইট ফর্ম ভার্বস কিন্তু সেটাই, যে ভার্বটা কি হবে। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বও কি হবে, সিঙ্গুলার। সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বও কি হবে, প্লুরাল। কারণ সাবজেক্ট আর ভার্ব এই দুটো মিলেই যখন একই লাইনে কথা বলে তখন ওদের মধ্যে কি হয়, একটা এগ্রিমেন্ট হয়। এবং সাবজেক্ট এবং ভার্বের মধ্যে যখন এগ্রিমেন্ট হয় তখন আমরা ফাইনালি একটা সেন্টেন্স পাই। তো বুঝছো, এরা আসলে দুটো পার্টির মতো। এরা দুটো পার্টি যখন একই ল্যাঙ্গুয়েজে কথা বলে এবং দুজন যখন হ্যান্ডশেক করে এগ্রিমেন্ট করে তখন আমরা সেন্টেন্স পাই। এবং এই সেন্টেন্স থেকে আমরা কি পাই, ইংলিশ ল্যাঙ্গুয়েজটি পাই। ইংলিশ ল্যাঙ্গুয়েজের একদম কোর পার্ট হলো সাবজেক্ট এবং ভার্ব, এবং সাবজেক্ট এবং ভার্বের মধ্যে অলওয়েজ এগ্রি করাতে হয়, মানে একই টোনে কথা বলে। এবং রাইট ফর্ম ভার্বস এর ক্ষেত্রে ভার্বটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে। সো কখন কোন সেন্টেন্সে ভার্বটা কি হবে এটার রাইট ফর্মটা বের করা হলো রাইট ফর্ম অফ ভার্বস। সো আশা করি তোমরা অলরেডি রুলগুলো জানো। আশা করি এটার পরে তুমি এটাও বুঝে গেল যে রাইট ফর্ম অফ ভার্বসটা কেন দরকার, রাইট? সো আজকে আমাদের এই ক্লাসের পর থেকে, এখন থেকে একটা ম্যারাথন ক্লাস শুরু হবে। সন্ধ্যা 6টা থেকে 8টা পর্যন্ত বাংলা ক্লাস হবে, 8টা থেকে 10টা পর্যন্ত জেনারেল নলেজের ক্লাস হবে। রাত 10টার সময় আমি আয়মান সাদিক তোমাদের জন্য আবার আসবো আজকে ইংলিশের ফুল একটা রিভিশন ক্লাস করার জন্য। ঢাকা ইউনিভার্সিটির ডি ইউনিটের ফুল প্রিপারেশনটার জন্য আমাদের এই পুরো ম্যারাথন ক্লাসে শেষ হয়ে যায়। এই জন্য এখন থেকে যেই বাংলা ক্লাসে শুরু হবে এটা থেকে রাত 12টা পর্যন্ত তোমরা যে যখন পারো, যার যেই সাবজেক্টে প্রবলেম আছে তাড়াতাড়ি চলে আসো। এবং আজকে যারা এখন আমার ক্লাস করছো, যাদের ইংলিশে প্রবলেম আছে তারা তাড়াতাড়ি ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দাও। এবং রাত 10টার সময় আবারও 10 মিনিট স্কুলে পেজে চলে আসো যদি তোমাদের ইংলিশের প্রবলেম হয়। আজকে সব ধরনের ভর্তি পরীক্ষা, বিসিএস এবং যাদের ফাইনাল এসএসসি বা এইচএসসি এক্সাম আছে সবার গ্রামারের সবগুলো পার্টকে নিয়ে একবার একটা রিভিশন ক্লাস নিব। এবং একবার রিভিশন ক্লাসটিতে তোমাদের সবাই থাকলে এবং একসাথে আমরা পুরো জিনিসটা শেষ করে ফেলবো। সো বিফোর আই গো, থ্যাংক ইউ সো ভেরি মাচ। অলরেডি আমাদের 1000 জনের মতো বিশাল একটা ক্লাস আমরা করলাম এবং তোমরা খুব ভালো পারফর্ম করলে, সবগুলো রাইট অ্যান্সার দিলে। এরকম রাইট অ্যান্সার দিতে থাকলে ইনশাআল্লাহ তোমরা জীবনে অনেক অনেক বড় হয়ে যাবে। এবং আমাদের এই ক্লাসটি তোমাদের জন্য এত বড় হয়েছে এবং তোমরা যদি ক্লাসটি আস্তে আস্তে শেয়ার করে সবাইকে জানিয়ে দাও, ইনশাআল্লাহ আমরা আরো বড় ক্লাসে চলে আসবো। তো রাত 10টার সময় ইনশাআল্লাহ আরো বড় একটা ক্লাস নিয়ে তোমাদের সাথে সবার সাথে দেখা হচ্ছে। তো টিল দেন ভালো থাকো, শেয়ার করতে ভুলো না। আল্লাহ হাফেজ।